দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে। আমি এই মুহূর্তে কথা বলবো আমাদের মনির ভাইয়ের সঙ্গে। মনির ভাই বেসিক্যালি আমাদের জাল নিয়ে কাজ করছে। মনির ভাই, জি, জালের কি অবস্থা বলেন? জালের অবস্থা ভালো। আচ্ছা, জাল নিয়ে কাজ করতেছেন আপনি এবং আমাদের শুকুর মাঝি ভাই। হ্যাঁ, মাছের কি অবস্থা বলেন? মাছ আজকে মাছ কমাইছে, মাছ গেছে মরে গেছে, মাছ পানি নষ্ট হয়েছে তো এর লেগে মাছ মরে গেছে। আবার সামনে জোয়াইলে এবার মাছ ঠিক হয়ে যাবে। জোয়ার কবে আসবে আবার? আর আছে 2-4 দিন বাকি আছে। আচ্ছা, আর এর মধ্যে আমাদের জালের জন্য তো আবার ব্যাকআপ জাল আনলাম। হ্যাঁ, আবার এই যে জ্বালাই না, জালের লেগে আবার লাগাইতে হইতেছে। ওই যে ওদের লেগে ওদের মাছ খাইলে জাল ছিঁড়া। আচ্ছা, তো সেটা হইতে আমি বলছি যে এটা কন্টিনিউ করবেন কিভাবে, কাজের ফাঁকে ফাঁকে শিলাবেন। আর জাল আস্তে আস্তে যেহেতু আমাদের 50টা আছে, 50টায় পাতার ব্যবস্থা করতে হবে। হাতে কি পাখি বলেন? হাতে এই যে একটা পাখি ধরছিলাম, দুয়ারে পড়ছিল। আচ্ছা, তো এই পাখি নিয়ে আমার একটা ঘটনা আছে। গত বছর আমি আর মনির ভাই, ওই আর এক মনির ভাই, আপনার এক মনির ভাই, আমাদের আর এক মনির ভাই আছে। তো মনির ভাইয়ের আমি যাচ্ছিলাম ওই পিপটাদির ওদিকে, হঠাৎ দেখি যে এই জালের ভিতরে এরকম একটা পাখি আটকে আছে। তো আমার চোখে পড়লো, পরে মনির ভাই বের করলো। বের করার পরে আমরা পাখিটা ছেড়ে দিছিলাম। তো দর্শক, এটি আমাদের জালে ছিল। তো ভাই মনে হয় আমাদেরকে দেখানোর জন্য রেখে দিছে। আজকে আমার আসতেও দেরি হয়েছে, তো সেই জন্য রেখে দেওয়া। তো ভাই, এটা কি করবেন? এটা এখন ছেড়ে দিম। তো রাখছিলেন কি জন্য বলেন? রাখছিলাম পালতে লেগা। পালা যাবে না। না, না, শুনেন, এখানে ওরা আমরা যেমন স্বাধীনভাবে চলি, পাখিরও স্বাধীনভাবে চলার অধিকার আছে। জি, তো সেই জন্য আপনি ভালো সিদ্ধান্ত নিছেন। দেন, ছেড়ে দেন, দেন দেন দেন। দেখেন, এটা কি খেতে দিছিলেন কিছু? না খাইতে ও তো দিই। দুর্বল হয়ে গেছে, ওই দেখেন। ওই মাছ খায় তো। ওখান থেকে বের করেন, ওই জায়গায় আটকে গেছে, কারণ ওখানে জঙ্গল তো। হ্যাঁ, ওই মাছ খায়। আর মাছ ছাড়া তো এই ফাঁকা জায়গায় দিয়ে দেন। দিতে পারলাম না। পাখি খোঁজা হচ্ছে, হয়তো ঘাসের আড়ালে লুকিয়ে আছে। ইসলাম ভাই, জি বলেন ভাই। কি অবস্থা বলেন? ভালো ভাই। ভালোই। গোসল করছেন নাকি আজকে? গোসল করলাম, গারুল রে গোসল করে আনলাম। আচ্ছা, তো আমাদের মানে একটার পর একটা ঘটতে থাকে, সেটা কখনো সুখের কখনো দুঃখের। হ্যাঁ, তো এই নিয়ে জীবন। আসলে মানুষের সুখ যেমন নিরবিচ্ছিন্ন না, সবসময় যে মানুষ দুঃখের মধ্যে থাকে সেরকমও না। হ্যাঁ, তো আমরা একটু দুঃখের গল্পগুলো একটু কম দেখাচ্ছি, কারণ হচ্ছে যে আমাদের মানে বাংলাদেশে বিশেষ করে গ্রামে এসা একটা জিনিস বুঝলাম, যে গ্রাম অঞ্চলে মানুষ মানে যদি আপনি ভালো কিছু করেন, তাহলে দেখবেন যে আপনার পিছনে অনেকে লেগে যায়, হ্যাঁ, যে কত তাড়াতাড়ি একে টেনে নামানো যায়। এরকম একটা বিষয় ইদানিং আমি খুব লক্ষ্য করি। আর সেকেন্ড হচ্ছে যে ইংরেজিতে একটা কথা আছে, ভিলেজ পলিটিক্স। মানে ভিলেজ পলিটিক্স আমি শহরে থাকার কারণে হয়তো খুব একটা বুঝি না, কিন্তু এই যে এটার যে কনসেপ্ট, এটা সম্বন্ধে আমার ধারণা ছিল। তো সেটাও ইদানিং আমি লক্ষ্য করি। অর্থাৎ আপনি যদি বাংলাদেশে কিছু ভালো কিছু করতে চান, যেখানেই যান, যে গ্রামেই যান, আপনি যদি আমার গ্রামে যান বা অন্য কোনো গ্রামেও যান, দেখবেন এটা টানা হেঁচড়া করবে, এটা করবে। করবেই। তো এই জন্য আমাদের দু একটা দুঃখের গল্প থাকলেও সেটা আমি শেয়ার করতে চাচ্ছি না এই মুহূর্তে। তবে এই মুহূর্তে একটা আনন্দের খবর দিতে চাচ্ছি। ইসলাম ভাই বলেন, আনন্দের খবর কি? আনন্দের খবর, কালকে রাইতে ছিল গারুল বিয়ে হয়েছে। আচ্ছা, চলেন দেখবো। তো বাচ্চা যদি আমি একবার দেখছি, তো কালকে রাত্রে হঠাৎ করে 9:30 দিকে নুর ইসলাম ভাই আমাকে ফোন দিলেন যে ভাই, বাচ্চা তো আবার একটা হয়েছে। তো এই হচ্ছে আমাদের নতুন অতিথি নুর ইসলাম ভাই। জি বলেন। এই বাচ্চা, আপনি তো বিয়ে শাদী করেন নাই, মানে আমি বললে অনেকে আবার ভাববো যে আমি চাপাবাজি করছি। এর এক একটা বাচ্চাকে মানে আমার সন্তানের মতো মনে হয়। হ্যাঁ, আর কালকে আপনার এই বাচ্চা তো আমাদের এই পাশে, তো এখানে তো আমাদের জামাল ভাই আর মনির ভাই ছিল রাত্রে। হ্যাঁ, কিন্তু আপনি তাদেরকে বলেন নাই যে বাচ্চা হচ্ছে বা এরকম একটা সম্ভাবনা আছে, বলেন নাই তো? না কেন বলেন নাই? বলি নাই, তারা কাজ করতেছে, চিন্তা করলাম যে গারুলটা নরমাল না। আমি আবার মনে করেন যে তাকে বলে জাল বাস করে দিয়ে 5 মিনিট পর পর চলে এসব দেখতে যাই। কিন্তু ওনাদেরকে বুঝতে দেন নাই। না, মানে আপনি কখন বুঝছেন যে আজকে এটা বাচ্চা হতে পারে? আপনি কখন বুঝি দেই যে সন্ধ্যার পর দা ঘরে আনছি পর দেই যে গারুল এটা নরমাল না। এই তখন আর কি আপনি টার্গেটে রয়েছেন যে আজকে বাচ্চা হইতে পারে। হ্যাঁ, পরে আমারে ফোন দিয়েছেন, তখন বাজে রাত 9:30। তো এখন বিষয় হচ্ছে যে কালকে তো বৃষ্টি ছিল তখন নাকি? হ্যাঁ, হালকা হালকা বৃষ্টি ছিল। বৃষ্টি ছিল।
তো আপনি যখন ফোন দিচ্ছেন আসলে একটা নেকটার প্রয়োজন এবং আমাকে জানানোর প্রয়োজন মনে করছেন দেখে ফোন দিচ্ছেন। তো আমি আবার জামাল ভাইয়ের ফোন দিই, জামাল ভাই তো আপনার পাশেই ছিলেন, কিন্তু জামাল ভাই তো জামাল ভাই ডাক করছে, জামাল ভাই শুনে নাই, ডাক শুনে নাই। এরপরে আবার ফোন দিলাম, আমি দেখি যে জামাল ভাইয়ের মোবাইল বন্ধ। এর মধ্যে আবার আলম ভাইয়ের ফোন দিচ্ছি, আলম ভাইয়ের ফোন ধরে নাই। তো এখন বিষয় হচ্ছে যে আমি যেটা চিন্তা করি, আসলে আমার চিন্তা তো সব যে পারফেক্ট হবে বিষয়টা এরকমও না। আমি কিন্তু অনেকেরই ফোন ধরি না, অনেকের ফোন ধরি না, কিন্তু আমি এমন ফোন ধরি না যে ফোন না ধরলে আমার ক্ষতি দিতে পারে, ওই ফোন আমি ধরা বাদ দিই না, বুঝছেন? হ্যাঁ। আপনি আমার রাতে 3টা বাজে ফোন দিবেন, দেখবেন যে হয়তো আমি অন্যের ফোন ধরছি না, কিন্তু আমার সাথে যারা জড়িত আছে, আপনি সহ যারা আছেন, দেখবেন আমি কিন্তু 2 মিনিট 5 মিনিটের মধ্যে ফোনটা ধরবো। একেবারে মনে আমার কোনো এই রেকর্ড নাই যে আমি একটা কাজের ফোন আমি ধরবো না, অথবা আমি না পারলে আমি 2 মিনিট পরে হলে ফোনটা ব্যাক করবো, রাত যতই হোক, যত বোর হোক, যত ক্ষুধার্ত থাকি, যত জায়গায় থাকি। হ্যাঁ, কিছু ফোন আছে সেটা ধরা যাবে না, কারণ হচ্ছে আমি ইদানিং একজন লোকের ফোন খুব অ্যাভয়েড করি। তো সেদিক দিয়ে কিন্তু আমরা একটু ফেঁসে গেছি, জানেন তো। হ্যাঁ। তো ওনারা আমি অ্যাভয়েড করি আজ 15 দিন ধরে, কিন্তু 15 দিন পরে প্রমাণ হলো যে আমি যে কাজটা করছিলাম ঠিক কাজ করছি, বুঝছেন? তো ঠিক দর্শক, আছে, না আস্তে আস্তে আরো ঠিক হইব নি। হ্যাঁ দর্শক, এই গারল সহ আমাদের আসলে 3টি বাচ্চা হলো। তো আমরা মা গারল যেগুলো এনেছিলাম গর্ভবতী, সেখান থেকে 3টি বাচ্চা হলো। একটু দেখান তো, এটা কি পাঠা না এটা হলো মহিলা? খাসি। খাসি? হ্যাঁ। তো কেন জানি আমাদের সবগুলো বাচ্চাই মনে হয় খাসি হলো না, এই যে পাঠা হইলো আর কি। খাসি তো বলা যাবে না, পাঠা। পাঠা। আচ্ছা, তো সাইজ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, কালকে রাত্রে মাত্র হয়েছে। তো সেদিক থেকে আমার মনে হয় সাইজ সুন্দর, হ্যাঁ, ঠিক না? টাইম করে এসে বড় হয়েছে। আর এই যে এদেরকে কিন্তু পরিমাপ করা হয় যে লেজ দিয়ে, বুঝছেন? হ্যাঁ। কিন্তু পার্সেন্টেজ এটা কিন্তু একদম মাটি পর্যন্ত হলে একদম মানে ওটা পার্সেন্টেজ তত ভালো। সেই হিসাবে হাঁটুর নিচে আছে মানে হাই ক্রস আর কি, মানে এটা 3 হ্যাঁ। রকম হয়। এটা হাঁটুর নিচেই আছে। হ্যাঁ, এটা হচ্ছে হাই ক্রস, একটা ক্রস, আর এটা হচ্ছে গারল। তো এটা হাই ক্রসের বাচ্চা। তো দর্শক, এরকম একে একে আসছে। তো এখন আমরা আসলে কতটা কিভাবে আসলে যত্ন নিয়ে এদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন। এই বাচ্চা দুধ খাচ্ছে, তো আমাদের এই ঘরটা নিয়ে একটু কাজ করতে হবে না? হ্যাঁ। আজকে আমি কাজিরহাট গেছিলাম, কাজিরহাট গেলাম, এই যে দেখেন আজকের খরচটা দেখেন। কাজিরহাট গেলাম, আমরা তো আগে সোলার আনছিলাম, যে সোলারের জন্য যে 2টা লাইটের ক্যাপাসিটি করছিলাম। হ্যাঁ। তো আজকে তার সহ এই লাইট সহ এগুলো আনতে গিয়েও প্রায় 1200-1300 টাকা খরচ, গাড়ি ভাড়া সহ। এখন এতই বই ভাই। গারলের ঘরে একটা লাইট প্রয়োজন। কালকে রাই নাই তো এই লাইটটা দরকার আসলো। কালার অবশ্যই আপনি খালি মোবাইল দিয়ে জ্বালায় জ্বালায় খালি দেখছেন বাচ্চা, আর যদি লাইটটা এখানে ঝোলানো থাকতো তাহলে ভালোই। তাহলে আপনার আর কোনো অসুবিধা মনে হইতো না। না। তো সেজন্য আজকে লাইট লাগাই দেন এই ঘরে, আর আরেকটা আনছি অতিরিক্ত, ওইটা গোডাউনে দিয়ে দিবেন। না, আচ্ছা, এটা দিয়ে দেখুন। আচ্ছা, ভালো থাকেন। জি ভাই।